আজকে নবম শ্রেণীর আবহমান কবিতাটি আলোচনা করব। আবহমান কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। আবহমান শব্দের অর্থ চিরকালীন। আবহমান কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় বলতো? বাংলাদেশের ফরিদপুরে। 1924 সালে জন্ম এবং মৃত্যু 2018 সালে। আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এই প্রশ্নটা মনে রাখবা। আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, উলঙ্গ রাজা। এই উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। কবির লেখনীর বৈশিষ্ট্য কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখনীতে পাওয়া যায় গ্রামীণ জগৎ ও সংস্কৃতির বিভিন্ন ছবি, ফেলে আসা জীবনের প্রতি বেদনা, স্মৃতিতে ভেসে ওঠা হারানো শৈশব, এক আশ্চর্য দরদ এবং ভালোবাসা তার সমস্ত কবিতার শরীর জুড়ে অবস্থান করেছে। আমরা আলোচ্য কবিতাটা পাঠ করার আগে কবিতাটার বিষয়বস্তুটা সংক্ষেপে জেনে নেব। আলোচ্য কবিতায় আমরা দেখতে পাই, শৈশবের চেনা জীবন ছেড়ে দূরে গিয়ে যখন মানুষের কর্মজীবন শুরু হয়, তখন ফেলে আসা সেই অতীত, ছেলেবেলার শৈশব গন্ধমাখা নানা আনন্দঘন মুহূর্ত তাকে হাতছানি দিয়ে বারে বারে পিছু টানে। জন্মভূমির সেই সুখের স্বর্গ থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা তাকে বেদনার্ত করে। এভাবেই মাতৃভূমির সঙ্গে শৈশব স্মৃতির সম্পর্ক চিরন্তনভাবে চলতে থাকে। অর্থাৎ এই কবিতায় কবি শৈশবের প্রতি, অর্থাৎ ফেলে আসা জীবনের প্রতি কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। এবার আমরা আবহমান কবিতাটির প্রতিটা লাইনের যে সহজ ব্যাখ্যা, অর্থ, সেটা আমরা জেনে নেব। দেখো, আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। কবি কোথায় দাঁড়াতে বলছেন? উঠানে দাঁড়াতে বলছেন। কার পাশে? লাউ মাচাটার পাশে। এই লাইনটার মধ্য দিয়ে কবি বলতে চাইছেন, শৈশবের যে ফেলে আসা জীবন এবং সেখানকার যে উঠানটা কি জন্মভূমি, তাই না? যেখানে কেউ একজন বেড়ে উঠেছে। অর্থাৎ কবি শৈশবে ফিরে যেতে বলেছেন সেই সব মানুষদেরকে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। লামাচাটার পাশে কি একটা দুলছে? ফুল দুলছে। এখানে ফুলকে শৈশবে ফেলে আসা জীবনের যে স্মৃতি, সেই স্মৃতির সঙ্গে তুলনা করেছেন। মানুষ তার জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তার স্মৃতিপটে সবকিছুই মনে থাকে। স্মৃতিতে সেই ফেলে আসা জীবন চিরকালীন আহ, জাগ্রত থাকে। তাই কবি বলছেন, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাস। কে এইখানে এসেছিল অনেক বছর আগে? কবি বলছেন এখানে অনেক বছর আগে কেউ এসেছিল, কেউ সেখানে থেকেছিল। কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, আর সেখানে তারা নিবিড় অনুরাগে ভালোবেসে ঘর বেঁধেছিল। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কিন্তু জীবনে নানা প্রয়োজনে সেই সব মানুষ তাদের জন্মভূমি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে, কিন্তু তারা আবার জন্মভূমির টানে আবার তারা সেই ফেলে আসা জীবনে বা শৈশবের যে স্মৃতি ভিটে সেখানে আবার ফিরে আসে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। তারা আবার তাদের মাতৃভূমিতে, জন্মভূমিতে ফিরে এসে তারা আবার তাকে ভালোবাসে। অর্থাৎ মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, জন্মভূমির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু এক অতুলনীয়। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। অর্থাৎ জন্মভূমির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু কখনো ফুরিয়ে যায় না।
নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। নোটে গাছ গ্রাম বাংলার একটা চিরপরিচিত শাক, কাঁটাওয়ালা এক ধরনের শাক। তোমরা কিন্তু এটা দেখেছো এই নোটে গাছটা। এই নোটে গাছটা বুড়িয়ে ওঠে, বুড়িয়ে শব্দের অর্থ হলো বয়স বেড়ে যাওয়া। নোটে গাছটা বড় হয় কিন্তু মুড়োয় না, কিন্তু একেবারে শেষ হয়ে যায় না। অর্থাৎ শৈশবের প্রতি মানুষের যে ভালোবাসা, জন্মভূমির সঙ্গে যে টান, সেখান থেকে মানুষ চলে গেলেও সেখানকার যে ভালোবাসা টান, সেটা কখনো কিন্তু শেষ হয়ে যায় না, স্মৃতিপটে কিন্তু তার থেকে যায়। যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া লাউ মাচাটার পাশে। তাই কবি যারা তাদের জন্মভূমি ছেড়ে দূরে কোথাও চলে গেছে তাদের উদ্দেশ্যে আবেদন করছেন যে তারা আবার তাদের জন্মভূমিতে ফিরে যাক, যেখানে তারা বেড়ে উঠেছিল। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ছোট্ট একটা ফুল কিসে দুলছে? সন্ধ্যার বাতাসে। অর্থাৎ ফেলে আসা জীবনের যে স্মৃতি, সেই স্মৃতির কথাই কবি তুলে ধরছেন। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা বলতে কবি কি বুঝিয়েছেন? কবি স্বদেশ ভূমি ছেড়ে আবার স্বভূমিতে ফিরে আসার যে দুর্বার ইচ্ছা, সেই ইচ্ছাটাকেই কিন্তু কবি বলেছেন। ফুরাই না একগুঁয়েটা দুরন্ত পিপাসা। দুরন্ত পিপাসা বলতে কি? এই যে জন্মভূমির টানে, জন্মভূমির কথা বারবার মনে হওয়া, এটা কিন্তু কখনোই ফুরোয় না। ফুরোয় সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে। অর্থাৎ স্বদেশ ভূমি ছেড়ে যারা অন্য কোথাও দূরে চলে গিয়েছে, তাদের মনে কিন্তু স্বদেশের প্রতি একটা টান। তারা কিন্তু স্মৃতিতে সেই স্বদেশের কথা স্মরণ করে। সেখানে কিন্তু মানে স্বপ্নে বা কল্পনায় তারা কল্পনা করে এবং তারা মনে মনে ভাবে ঘাসের গন্ধ সেখানে মাখে এবং তারা সারাটা রাত ধরে তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে। তারা কিন্তু আবার সেই স্বদেশ ভূমিতে ফিরতে ইচ্ছা করে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। অর্থাৎ শৈশবের ফেলে আসা জীবনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কখনো ফুরিয়ে যায় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। নোটে গাছটার বয়স বেড়ে যায় কিন্তু সেটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় না। যা গিয়ে উঠানে তো দাঁড়া লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাই কবি বারবার আবেদন করছেন শৈশবে ফেলে আসা জীবনের প্রতি, বা সেখানে ফিরে যেতে। অর্থাৎ সেখানে ফিরে গেলে শৈশবের ফেলে আসা যে স্মৃতি, যে জীবন, সেই জীবনের কথা মনে পড়বে। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি। এখানে যন্ত্রণা বলতে কিসের যন্ত্রণা? মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার যে যন্ত্রণা। যখন কোনো মানুষ কোনো কারণে তার স্বদেশ ভূমি বা মাতৃভূমি ছেড়ে দূরে কোথাও চলে যায়, তখন তার মনে এক যন্ত্রণার সৃষ্টি হয়। মাতৃভূমি ছেড়ে যাওয়ার বেদনার সৃষ্টি হয়। তার যন্ত্রণাটা কখনোই নিভে যায় না, তার দুঃখটা কখনো বাসি হয় না। আর তার জন্য যে দুঃখটা, সেই দুঃখটা চিরকালীন কিন্তু তার মনে থেকে যায়। যেমন করে বাগান থেকে কুন্দ ফুলের হাসি ফুরিয়ে যায় না, ঠিক তেমন করে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার যে যন্ত্রণা, যে দুঃখ, সেটা কখনো বাসি হয় না। তেমন করেই সূর্য ওঠে, তেমন করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। তেমন করেই সূর্য ওঠে, অর্থাৎ সূর্য যেমন করে প্রতিদিন ওঠে, ঠিক তেমন করেই ওঠে। অর্থাৎ দিন চলে যায়, তেমন করেই ছায়া, তেমন করে আবার রাত নেমে আসে, আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে
মানুষের যে দুঃখ যন্ত্রণা, বাগানে কুন্দ ফুলের হাসির চিরন্তনতার অনুষঙ্গ, সূর্য ওঠার প্রসঙ্গ এনে শৈশবের প্রাকৃতিক যে অনুষঙ্গগুলির অপরিবর্তনীয় বোঝাতে চেয়েছেন। মানে আগে যেমন করে সূর্য উঠতো এখনো তেমন করে ওঠে, যে পরিবর্তন কিন্তু হয়নি, কিন্তু শৈশব ছেড়ে চলে যাওয়ায় শৈশবের প্রতি যে টান সেটা কিন্তু কখনো ফুরোয় না। তাই কবি বলছেন, ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। তাই ফুরোয় না অর্থাৎ শৈশবের প্রতি যে ভালোবাসা, যে টান, জন্মভূমির প্রতি যে টান, সে টান কখনো ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছটার বয়স বেড়ে যায় কিন্তু সেটা মুড়িয়ে যায় না, মানে শেষ হয়ে যায় না। জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে। তাই কবি বারংবার আবেদন করছেন যে ওই লাউ মাচাটার পাশে, অর্থাৎ শৈশবে ফেলে আসা জীবনের পাশে দাঁড়াতে বলেছেন, বা সেই স্বদেশ ভূমিতে ফিরে যাবার আহ্বান করেছেন। এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এই যে এখনো সেই ফুল দুলছে, এই কথার বলার কারণ কি? জন্মভূমির যে সৌন্দর্য আর আকর্ষণ, বুকে নিয়ে কর্মের টানে মানুষ গ্রাম ছাড়ে, কিন্তু মন থেকে যায় জন্মভূমিতে ফেরার বাসনা। তাই কবি বলছেন যে এখনো সেই ফুল দুলছে, অর্থাৎ শৈশবে ফেলে আসা যে গ্রামের কথা, সেই উঠানের কথা, স্মৃতির কথা, সেটা এখনো স্মৃতিপটে রয়ে গেছে। সেটাই কিন্তু কবি আমাদের সামনে তুলে ধরছেন। এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো একটু বলছি, একটু ভালো করে দেখে নাও। এমসিকিউ প্রশ্ন যেগুলো আসে একটু আলোচনা করছি। যে কবি কোথায় দাঁড়াতে বলেছেন? লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল বলতে কি বোঝানো হয়েছে? শৈশবে ফেলে আসা যে স্মৃতি, সেই স্মৃতিকেই কবি এখানে ফুল হিসেবে তুলে ধরছেন। কে এসেছিল অনেক বছর আগে, এখানে কার আসার কথা বলা হয়েছিল? যারা স্বদেশ ভূমি ছেড়ে আহ আহ দূরে কোথাও চলে গিয়েছে, তাদের কথা এখানে বলা হয়েছে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে কারা ভালোবাসে? যারা স্বদেশ ভূমি ছেড়ে দূরে কোথাও চলে গিয়েছিল, তারা আবার স্বদেশ ভূমিতে ফিরে এসে এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। আবহমান কবিতায় কোন গাছের কথা বলা হয়েছে? নোটে গাছের কথা বলা হয়েছে। আর ছোট্ট একটা ফুল দুলছে, কিসের ফুল? কিসের ফুল বলো তো? লাউয়ের ফুল, তাই না? লাউ মাচাটার পাশে বলতে কি লাউয়ের ফুল কি কবি তুলে ধরছেন? নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণা? মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কখনো নিভে যায় না। দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি হয় না কেন? যে মাতৃভূমিতে বিচ্ছিন্ন হওয়ার যে যন্ত্রণা, আর তার জন্য তার মনে যে দুঃখ, সেই দুঃখটা কখনো বাসি হয় না, সেটা চিরকালীন তার মনে থেকে যায়। বাগান থেকে কি হারিয়ে যায় না? কুন্দ ফুলের হাসি হারিয়ে যায় না। এখানে এই প্রশ্নগুলা কিন্তু আসে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।